আখাওয়াফু মা আখাফু আলাইকুম আশিরকুল আকবার আশিরকুল আসগার। সাহাবীরা, আমি তোমাদের বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার, ওমা রিয়া, আল্লাহর নবী রিয়া কি? আল্লাহ নবী বললেন, রিয়া হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, আর এই মানুষকে দেখানোর জন্য ইবাদত হচ্ছে শিরকে আসগার। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার শর্ত হচ্ছে আমাদের নিয়তকে খালেস করা। আল্লাহ আমাদের নিয়তকে খালেস করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার আল মুতাবাআ, এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা। নিয়ত খালেস আছে, যিনি শবে বরাতে 100 রাকাত নামাজ পড়ে তার নিয়ত খালেস আল্লাহর সন্তুষ্টি। যিনি মুহাদ্দিস মুফতি সাহেবকে 100% সম্মান করে তার উদ্দেশ্য জান্নাত লাভ, অন্য কিছু না, নিয়ত খালেস ঠিকই আছে। যিনি তার স্ত্রীকে পর্দা করাচ্ছেন তার উদ্দেশ্য ঠিকই পর্দা করানো, আল্লাহর সন্তুষ্টি। কিন্তু এই পর্দা করানো আর এই মুয়াজ্জিন মুফতি সাহেবকে 100% মানা, ইসলামের যা কিছু করছেন সব ক্ষেত্রে নিয়ত ঠিক আছে, কিন্তু পদ্ধতি যদি ভুল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি যদি না হয়, তাহলে নিয়ত খালেস হয়ে কোনো কাজে আসবে না। একটা আরেকটার সম্পর্ক, এটা নাই ওটাও নাই, এটা আছে ওটা আছে। সম্মানিত উপস্থিতি, দুইটা একসাথে থাকলে ইবাদত কবুল হবে, একটা না থাকলে ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন, ফালইয়াহজার, নবী আপনি সতর্ক করে দেন, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, ইউখালিফুনা, যারা আপনার মুখালাফাত করে, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার বক্তব্যকে মানে না। কি? আন তুসিবাহুম ফিতনা, অচিরেই তোমাদের উপর ফিতনা এসে পড়বে। আসছে ফিতনা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে জানি না, এই কারণে আমরা ফিতনায় পড়েছি, দলে দলে বিভক্ত হয়েছি, মার খেয়েছি, আরো খাচ্ছি এবং সামনে খাবো, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে জানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, শোনো, এই যে 2টা নীতি দিলাম, গ্রহণ করা, বর্জন করা, এই 2টা নীতির ক্ষেত্রে উল্টা পাল্টা যদি করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সাবধান, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সাবধান, আল্লাহ নিশ্চয়ই কঠিন শাস্তিদাতা, তোমার খবর আছে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জান্নাতে যাওয়া। আর আমরা যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করতে পারতাম, তাহলে আজকে আমরা অবহেলিত, আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এই খারাপ পর্যায়ে আমরা থাকতাম না। মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের আসনে থাকতো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সম্মান করতে জানি না। কেন? একজন মানুষের বিবেক কত নিম্নমানের হলে এ ধরনের চিন্তা আসতে পারে? দুনিয়ার সব ক্ষেত্রে তার চিন্তা ভালো, দুনিয়ার সব ক্ষেত্রে তার হিসাব নিকাশ 100% ঠিক আছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো ঠিক থাকবে না। আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যেই লোকগুলোকে আপনি যদি প্রশ্ন করেন ইসলাম কোত্থেকে এসেছে, চোখ বন্ধ করে বলবে মদিনা থেকে এসেছে। আপনি প্রশ্ন করলেন ইসলাম কোত্থেকে এসেছে, চোখ বন্ধ করে বলবে মদিনা থেকে এসেছে। তাহলে মদিনার ইসলাম একটু চেনার চেষ্টা করো। মদিনায় যাই, মদিনায় মসজিদে নববীতে সালাত আদায় করে, মসজিদে হারামে সালাত আদায় করে, তারা তাদের গতিতে চলে, তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। যুক্তি একটাই, আমরা না ভুল করতেছি, আমাদের পূর্বপুরুষরা তো ভুল করে নাই, তার মানে এখানে তার মোতাবাত নাই, সুন্নতের অনুসরণ নাই। এবার ঈদ মক্কাতে করার পরে মদিনায় গেলাম, মদিনায় 3 দিন ছিলাম। মসজিদ নববীর পাশে কখনো পুলিশ ব্যারিকেড দেয় না, বিশাল বড় এরিয়া নিয়ে ব্যারিকেড দেয় না। এবার গিয়ে দেখলাম যে অবস্থা খারাপ, বিশাল বড় এরিয়া নিয়ে ব্যারিকেড দিয়েছে। এক বাঙালিকে জিজ্ঞাসা করলাম, বলে আর বলিয়েন না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যারা আসে বেদাতি,
এদেরকে মদিনা ভার্সিটির যে ছাত্র আছে ওরা হারামে ডিউটি করে, আমাদের বড় ভাইয়েরা হারামে ডিউটি করে, মসজিদ নববীতে ডিউটি করে। মদিনা ভার্সিটির ছাত্ররা নিয়ন্ত্রণ করতে পারে না, পুলিশও পারে না। শেষ পর্যন্ত এই রমাদান মাস হাজিদের চাপ বেশি, এজন্য বিশাল বড় এরিয়া নিয়ে ব্যারিকেড করে দিয়েছে, এখানে সবাই ঢুকবার দিবে না, চেক করে ঢোকাবে এবং সুন্দর করে বের করে দিবে। সম্মানিত উপস্থিতি, তার মানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসার এই যে একটা ফলাফল রেজাল্ট সেটা তারা দেখাতে পারে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তখনই জানা যাবে যখন তুমি মুখ দিয়ে বলছো এই ইসলাম মদিনা থেকে এসেছে, মদিনায় যাচ্ছ, মদিনার মানুষের আমল দেখছো, মদিনার মসজিদে নববীতে সালাত আদায় করছো, সেখানের পদ্ধতি দেখছো, কখন নামাজ পড়ে, কখন আজান হয়, কিভাবে পড়ে, সব কিছু তুমি জানো, দেখছো। দেশে এসে কোনো পরিবর্তন নাই। আরো কষ্ট হয় আমার ওই সমস্ত ছাত্রদের জন্য, আবার বাংলাদেশের ওই সমস্ত ছাত্রদের জন্য আরো বেশি কষ্ট হয় যারা সৌদি সরকারের এই আমন্ত্রণে মদিনা ভার্সিটিতে পড়াশোনা করতে যায়। এদের সব কিছু ফ্রি, ফ্রি হজ করে, ফ্রি উমরা করে, খাওয়া থাকা সব কিছু ফ্রি। সৌদি সরকারের টাকা খেয়ে, সৌদি সরকারের নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে এরা সৌদি আরবের ইসলাম, মক্কা মদিনার ইসলাম বাংলার মাটিতে নিয়ে আসতে পারে না। যেই গোলামি করে সেই গোলামি দেশে এসেই করে। আশ্চর্য। আমার সাথে আমরা যে তিনজন গিয়েছি দ্বিতীয় সেমিস্টারে 3জন গিয়েছি, ওর সাথে দাঁড়ায় যদি আমি নামাজ আদায় করি আমার পায়ের সাথে পা লাগাই না। অথচ সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, সোমালিয়ান বলেন, ইরাক বলেন, ইরান বলেন, মিশর বলেন, কাতার বলেন, আফ্রিকান বলেন, নাইজেরিয়ান বলেন, পৃথিবীর প্রায় 193টা রাষ্ট্র থেকে ছাত্র এসে মদিনা ভার্সিটিতে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, অধিকাংশ নয়, 100-র মধ্যে প্রায় 98%, 99% মানুষ, ও 98-99% ছাত্রের সালাত সহিহ আকীদার সালাত, আলহামদুলিল্লাহ, দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। 1% 2% এই বেদাতিরা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে, এরপরে এরা চোখ খুলে এখান থেকে শিক্ষা নেয় না। না বুঝলাম বাংলাদেশের হুজুররা কঠোর, বাংলাদেশের হুজুররা ভুল হাদিস বলে। আফ্রিকা তো আমরা গিয়ে ভুল হাদিস বলে আসি না, আফ্রিকায় সঠিক ইসলাম কোত্থেকে আসলো? আমার ডিপার্টমেন্টের সবচেয়ে কম বয়সী একজন টিচার, ফিকার টিচার, উনি ইমাম আহমদ বিন হাম্বলের ফিকা পড়াতে গিয়ে একদিন বলছেন, নাবিন নিচে ধরাও যায়, উপরেও ধরা যায়। আমি সামনের টেবিলে বসে আছি, আমার প্রতিবাদ করার আগে পিছন থেকে আফ্রিকানরা খুব সাহসী, ওরা প্রতিবাদ করছে, কাইফ, এটা কি করে সম্ভব? নাবিন নিচেও ধরা যায়, উপরে ধরা যায়। টিচারকে প্রশ্ন করে বসছে। আলহামদুলিল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে এরকম চাক্ষুষ প্রমাণ পাওয়ার পরেও, এরকম স্পষ্ট দলিল পাওয়ার পরেও, মুখ দিয়ে স্বীকার করার পরেও আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি না? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ক্ষেত্রে হিসাব নিকাশ ভালো করে করি, দুনিয়ার ক্ষেত্রে হিসাব নিকাশে কোনো ভুল হয় না। আপনার এই চিন্তা কে ঢোকালো? দুনিয়াতে বিশেষ মনে করেন এই ত্রিমোহনী জায়গাতে 1 কাঠা জায়গা আপনি কিনেছেন, 1 কাঠা জায়গাতে 5 তলা বিল্ডিং করবেন, আপনি হয়তো 50 বছর বাঁচবেন, আপনার ছেলে মেয়ে পূর্বপুরুষ সর্বোচ্চ না কিয়ামত পর্যন্ত সকলে এই বাসা থেকে ফায়দা পাবে। এই দুনিয়ার একটা বাসা করার জন্য আপনি কত কষ্ট করেছেন, কত শ্রম দিয়েছেন। আপনি কিন্তু খুব শিক্ষিত নয়, আপনি মুদি দোকানে কাজ করেন, রিক্সা চালান, দলিল টলিল কিছুই বোঝেন না, কিন্তু আপনার জায়গাকে সত্য প্রমাণ করার জন্য যেখানে গেলে দলিলের সমাধান হবে, যেখানে গেলে জায়গার সমাধান হবে, সেখানে ঠিকই যাচ্ছেন দুনিয়ার অল্প সময়ে বাড়িতে বসবাস করার জন্য। আর পরকালের স্থায়ী বাড়ি, যেই বাড়ির শুরু আছে শেষ নাই, যেই বাড়ির কোনো তুলনা হয় না, পৃথিবীর কোনো বাড়ির সাথে তুলনা হয় না, পরকালের স্থায়ী একটা বাড়ি করার জন্য আপনি যখন তখন যা মন চাই তা আমল করে সে বাড়ি কিনতে চান না, এসব ভুল। এভাবে আমল করে, মন চাই যা সেটা আমল করে জান্নাতের বাড়ি কেনা যাবে না, এই হিসাব ভুল হবে। দুনিয়ার বাড়িতে যদি এত ভেজাল হয়, অল্প সময় থাকবেন, তাহলে পরকালের বাড়ি কিনতে হলে আপনাকে টেনশন করতে হবে, চিন্তা করতে হবে, সময় দিতে হবে। আমি তো পড়ালেখা জানি না, এই কথা বললে চলবে না। বলছিলাম 2 নম্বর শর্ত, মুতাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোথায় আল্লাহর নবীর সুন্নাহ? মানুষের বিবেক কত খারাপ হয়,
রমাদান মাসে আজান দেয় 4টা বাজে, রমাদান মাসে ফজরের আজান হয় 4টা বাজে আহাদুল হাদিসদের সাথে। 4:45, আমি যেখানে ছিলাম ওয়াদিয়ার দাওয়াসের সেখানে 4টায় হতো, সেটাই মনে আছে। যাই হোক, বাংলাদেশে 4:45টায় ফজরের আজান হয়। আপনারা সারা মাস 4:45টায় ফজরের আজান দিলেন, সাহারি করলেন আর নামাজ পড়ে ঘুমালেন। রমাদান গেছে মাত্র 10 দিন, 12 দিন, 15 দিন হলো। সময়ের ব্যবধান হলে 5-10 মিনিট হবে, 15 মিনিট হবে, 36 মিনিট 40 মিনিট ব্যবধান হয় কি করে? এটা তো পাগলও বুঝবে, এটা পাগলের মাথাও ধরবে। সুতরাং আপনারা ফিতনা সৃষ্টি করছেন, আপনারা জাতির আমল নষ্ট করছেন। আপনাদেরকে আমি সেই হাদিসটা স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন, পৃথিবীর মানুষ তোমরা সকলে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাইন, ইমাম সাহেব নেতা দায়িত্বশীল। যেই মসজিদে ইমাম সাহেব আছেন, যেই মসজিদে মুয়াজ্জিন সাহেব আছেন, আপনি একজন দায়িত্বশীল। 1 মাস সুবিধার্থে আপনি 4:45টায় আজান দিয়েছেন, এখন সুবিধা নষ্ট হয়ে গিয়েছে, এখন প্রয়োজন নাই। এই সুবিধা নষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি ফজরের আজান দেন, এই ফজরের আজানে আমার কোনো মুসলিম মা বোনের সিয়াম যদি নষ্ট হয়, এই ফজরের আজানের কারণে আমার কোনো মুসলিম ভাই বোনের যদি ইবাদত নষ্ট হয়, আল্লাহর নবীর এই বাণী বুখারী শরীফের হাদিস বলছে, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহর সামনে এই কারণে আপনাকে জবাবদিহি করতে হবে, কেন আপনি আমল নষ্ট করলেন। এতটুকু অনুভূতি আমাদের থাকা দরকার। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, মনে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের চিন্তা চেতনা এরকম হবে কেন? আমাদের অন্তরটা উদার হয় না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে হারাম। মা বাইনা আইরিন ইলা সাউর, আইর থেকে সাউর পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মদিনার হারাম। ফামান আওয়া মুহদিসান, ফামান আহদাসা মুহদিসান, যারা এই হারামের ভিতরে কোনো বেদাতি কাজ করে, আও আওয়া মুহদিসান, বেদাতি কাজ নিজে করে না, কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লানাতুল্লাহ, এর উপর আল্লাহর অভিশাপ, অল মালাইকা, ফেরেশতার অভিশাপ, অন নাসি আজমাইন, গোটা পৃথিবীর সকল মানুষের অভিশাপ এই ব্যক্তির উপর। মদিনার এই জায়গা হারাম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবী বলেছেন মদিনার এই জায়গা হারামের ভিতরে মদিনা ভার্সিটি পড়েছে। আমি থাকি 16 নম্বর বিল্ডিংয়ে। 16 নম্বর বিল্ডিং থেকে দেখা যায় ইলা নিহায়াতি হাদ্দিল হারাম, হারামের সর্বশেষ সীমা। তার মানে এই জায়গাটুকুর ভিতরে বেদাত তো হবেই না। বেদাত যদি কেউ করে, ওকে যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তার উপর আল্লাহ লানত। এখান থেকে তো বিবেক এতটুকু বলতে পারে যে অন্তত পক্ষে মসজিদে নববীতে যে ইসলাম চর্চা হয়, মসজিদে নববীতে যে ইসলামের শিক্ষা দেওয়া হয়, আমরা হাজিরা হজ করতে গিয়ে দেখছি অন্তত পক্ষে এটা ভেজাল নাই। আল্লাহর নবী বলেছেন। এতটুকু জ্ঞান বুদ্ধি তো আমাদের থাকা দরকার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সে কথাই বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য এত জরুরি। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহর নবীর সাহাবীদের মাঝে সবচেয়ে কঠোর সাহাবী কে ছিলেন, বলতে পারবেন? কে বলেন? না, আব্দুল্লাহ বিন ওমর। জাযাকাল্লাহ খাইর। ইয়াসিন ভাই বলেছেন আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে বলা হয়েছে আসাদ্দু ইত্তিবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সবচেয়ে কঠিন অনুসরণকারী হলো আব্দুল্লাহ বিন ওমর। কেমনে জানেন? আব্দুল্লাহ বিন ওমরের একটা ছেলে আছে, তার নাম বিলাল। আব্দুল্লাহ বিন ওমর বিলালকে হাদিস শোনাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদেরকে আসার সালাত পড়ার পারমিশন দিয়েছেন। অতএব মসজিদে মহিলারা আসবে, সালাত পড়বে। আব্দুল্লাহ বিন ওমরের ছেলে বিলাল বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নামনাহুন্না, অবশ্যই আমরা মহিলাদেরকে মসজিদে আসতে দিব না। আল্লাহর নবীর সময় আর এখন খুব ব্যবধান। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
তার কলিজার টুকরা সন্তানকে ফাসাব্বা সাব্বান শাদীদা, এত কঠিন ভাষায় তাকে গালিগালাজ মানে তাকে ধমক দিয়েছেন। ওই সাহাবী বলছে, মা সামি'তু মিসলা হাদা, এরকম কঠিন ভাষা আব্দুল্লাহ বিন উমর রে বাকি জীবনে আমি উচ্চারণ করতে শুনি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামা তাকাল্লামা হাত্তাল মাউত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথাই বলেন নাই। এই হচ্ছে আব্দুল্লাহ বিন ওমরের নীতি। সম্মানিত উপস্থিতি, আপনি বাংলাদেশের পরিস্থিতি কি বলবেন? গীবতের জন্য বলছি না, মসজিদে নববীতে এখন যে পরিবেশ, মসজিদে নববীতে এখন যে পরিবেশ, এই পরিবেশে যে যাবে সেই ফতোয়া দেবে মহিলাদের মসজিদে আসা হারাম। কারণ এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু মহিলারা সেখানে সালাত পড়তে যায়, সেখানে ওমরা করতে গিয়ে ভিজিট করতে যায়, জিয়ারতে যায়, যাদের চলার পদ্ধতি, যাদের হাঁটার পদ্ধতি দেখলে মানুষের যারা যুবক আছে তাদের নিজেকে কন্ট্রোল রাখা খুব কঠিন হয়ে যায়। এক দিনী ভাই আমাকে প্রশ্ন করলেন, মসজিদে নববীতে যে খুতবাটা হয়, আরবি খুতবা, এটার বাংলা অনুবাদ হয় এক হোটেলে। সেই হোটেলে আলোচনা করতে গেলাম, এক ভাই প্রশ্ন করলো, ওস্তাদ মসজিদে নববীতে সালাত আদায় করলে আল্লাহর নবী বলছে আলফু সালা, এক ওয়াক্ত 1000 ওয়াক্তের সমান সওয়াব হয়, নেকি অর্জন করতে আসি আমরা প্রবাসী মানুষ, আমাদের স্ত্রী বাড়িতে থাকে কিন্তু গোনাহ হয়ে যায়, এমন পদ্ধতিতে তারা চলে। এরপরেও মানে বর্তমান যে পরিবেশ মসজিদে নববীর আশেপাশে মহিলাদের, এই কঠিন পরিবেশ হওয়ার পরেও মদিনার কোনো ইমাম, মদিনার কোনো মুফতি, মদিনার কোনো মুহাদ্দিস মসজিদে নববীতে কোনো মহিলাকে আসতে বাধা দেয় নাই, কোনো ফতোয়া জারি করে নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমার নবী বলেছেন মসজিদে মহিলাদের আসার অনুমতি আছে, অতএব আসবে, যেই ফিতনা করবে সেই ফিতনার কারণে সে নিজে দায়ী হবে। এর চেয়ে আরো যদি জঘন্য পদ্ধতিতে মহিলারা আসে, আমাদের কোনো কিছু করার নাই। আমরা ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু তাবলীগ করা, পৌঁছে দেওয়া, তারা কিভাবে চলবে চলুক। তার মানে মসজিদে নববীর এই দৃশ্য, মসজিদে হারামের ভিতরে মহিলাদের সালাত পড়ার জন্য স্পেশাল জায়গা আছে। এরপরেও আমরা কোন মুহাদ্দিস, কোন মুফতি সাহেব, কোন বক্তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এ কথা বলতে পারি যে আহলুল হাদিসরা মসজিদে মহিলাদেরকে ভোগ করার জন্য নিয়ে আসে? এর চেয়ে পচা, নিকৃষ্ট, নোংরা, এর চেয়ে খারাপ কি কথা আর কি হতে পারে, যেখানে আল্লাহর নবীর সাহাবী তার ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলে নাই একটা কথার কারণে। তাহলে যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের সাথে আমাদের লেনদেন কেমন হওয়া উচিত আপনারা বলেন? সাহাবীর আদর্শ যদি আমরা অনুসরণ করি, আব্দুল্লাহ বিন ওমর একটা কথার কারণে তার ছেলের সাথে কথাই বলে নাই, তাহলে যারা আহলুল হাদিসদেরকে এরকম কটু কথা বলে যে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসে ভোগ করার জন্য, তাদের সাথে আমাদের লেনদেন কেমন হওয়া উচিত আপনারা বলুন। নাউজুবিল্লাহ মিন যালিক। কতক্ষণ আছে সময় কতক্ষণ আছে? সম্মানিত উপস্থিতি, আমার বিষয় অনেক বড় ছিল, আমি